প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের একেবারে গভীর চিন্তার দরজা খুলে দিতে পারে। কারণ আজকের বিষয়টা শুধু মোটিভেশন নয়, এটা হলো বাস্তব জীবনের সেই যুদ্ধকৌশল যেটা আপনি জানলে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আপনি ভেতর থেকে এমনভাবে শক্তিশালী হয়ে উঠবেন যে কেউ আপনাকে ভাঙতে পারবে না, কেউ আপনাকে থামাতে পারবে না, আর আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এক একটা লাইন আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন। আর এখনই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা এখানে প্রতিদিন এমন বাস্তব জীবনের শক্তিশালী মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি যা আপনার মন, চিন্তা আর জীবনকে নতুনভাবে গড়ে তুলবে। আর আজকের মূল বিষয় হল, শত্রু যতই শক্তিশালী হোক, তাকে হারানোর 5টি গোপন নিয়ম। আর আজকে আমরা প্রথম নিয়মটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ এই প্রথম নিয়মটাই হচ্ছে সব যুদ্ধের ভিত্তি, সব সফলতার শিকড়। আর এই নিয়ম না বুঝলে আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন, আপনি বারবার একই জায়গায় আটকে যাবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই প্রথম নিয়মটাই আপনাকে ভেতর থেকে এমনভাবে গড়ে তুলবে যে আপনি শত্রুর চোখে নয়, নিজের আত্মবিশ্বাসের চোখে নিজেকে দেখতে শিখবেন। আর প্রথম নিয়ম হলো নিজের ভেতরের ভয়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। কারণ বাস্তব জীবনের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে কেউ নয়, সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বল চিন্তা। এই ভয়ই আপনাকে থামিয়ে দেয়, এই ভয়ই আপনাকে সিদ্ধান্ত নিতে দেয় না, এই ভয়ই আপনাকে বারবার পিছিয়ে নিয়ে যায়। আর আপনি যখন শত্রুকে শক্তিশালী ভাবেন, তখন আপনি আসলে নিজের ভেতরের ভয়কেই বড় করে দেখেন। তাই প্রথম কাজ হলো এই ভয়কে চিনে ফেলা, বুঝে ফেলা এবং এটাকে নিয়ন্ত্রণ করা। কারণ ভয় কখনোই বাস্তবতা নয়, ভয় হলো শুধু আপনার মস্তিষ্কের তৈরি করা একটি ধারণা, যা আপনাকে নিরাপদ রাখার চেষ্টা করে। কিন্তু অনেক সময় সেই নিরাপত্তাই আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আপনাকে শিখতে হবে কিভাবে ভয়ের মধ্যে থেকেও সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ভয়ের মধ্যে থেকেও এগিয়ে যেতে হয়, কিভাবে ভয়ের উপস্থিতিতেও নিজের কাজ থামানো যায় না। দেখুন, বাস্তব জীবনে যারা সফল হয়েছে, যারা বড় বড় যুদ্ধ জয় করেছ, তারা কেউ ভয়হীন ছিল না, বরং তারা ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। তারা জানত ভয় আসবে, কিন্তু ভয়ের উপর সিদ্ধান্ত নির্ভর করবে না। তারা জানত মন দুর্বল হবে, কিন্তু তারা সেই দুর্বলতাকে কাজের পথে বাধা হতে দেয়নি। আর এটাই হলো প্রথম গোপন নিয়মের আসল শক্তি। আপনি যদি আজ থেকে এই সিদ্ধান্ত নেন যে আমি ভয় পেলেও কাজ থামাবো না, আমি সন্দেহ করলেও এগিয়ে যাব, আমি কষ্ট পেলেও লড়াই চালিয়ে যাব, তাহলে আপনি ধীরে ধীরে এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে শত্রু আপনার কাছে আর ভয়ঙ্কর মনে হবে না। কারণ তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের ভেতরের শক্তিই আসল অস্ত্র। আর এই অস্ত্র যখন সক্রিয় হয়, তখন বাইরের কোনো শক্তি আপনাকে ভাঙতে পারে না। এই নিয়মটা শুধু শত্রুর বিরুদ্ধে নয়, আপনার প্রতিদিনের জীবনের বিরুদ্ধেও কাজ করে। যেমন আপনি যখন নতুন কিছু শুরু করতে চান, কিন্তু মনে ভয় আসে, আমি পারবো তো? মানুষ কি বলবে? আমি ব্যর্থ হলে কি হবে? এই প্রশ্নগুলোই আপনাকে থামিয়ে দেয়। কিন্তু আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে নিজের কাজ চালিয়ে যান, তাহলে আপনি একসময় দেখবেন যে ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, আর আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হয়ে উঠেছে। তাই মনে রাখবেন, প্রথম নিয়ম হলো ভয়কে মুছে ফেলা নয়, ভয়কে নিয়ন্ত্রণ করা, ভয়কে নিজের দাস বানানো, ভয়ের ওপর নিজের সিদ্ধান্তকে শক্তভাবে দাঁড় করানো। কারণ যে মানুষ নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে বাইরের কোনো শত্রু কখনোই পরাজিত করতে পারে না। আর এই নিয়মের আরেকটা গভীর দিক হলো ধৈর্য। কারণ ভয় নিয়ন্ত্রণ করতে সময় লাগে, একদিনে এটা সম্ভব নয়। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আপনি এই শক্তি তৈরি করবেন। আপনি যখন বারবার ভয়ের মধ্যেও কাজ করবেন, তখন আপনার মস্তিষ্ক শিখবে যে ভয় মানেই বিপদ নয়, ভয় মানেই থেমে যাওয়া নয়, ভয় মানেই সতর্কতা, কিন্তু থেমে যাওয়ার কারণ নয়। আর তখনই আপনি সত্যিকারের শক্তিশালী মানুষ হয়ে উঠবেন। আর এই শক্তিই আপনাকে শত্রুর সামনে অজেয় করে তুলবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার ভয়ের দাস থাকব না, আমি আমার ভয়ের মালিক হব। আমি আমার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ অন্য কোনো চিন্তার হাতে দেব না। আমি আমার জীবনের যুদ্ধ নিজেই লড়ব। কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয় যারা ভয়ের সামনে মাথা নত করে না, বরং ভয়ের চোখে চোখ রেখে সামনে এগিয়ে যায়।
এটাই ছিল আজকের প্রথম গোপন নিয়ম, এবং যদি আপনি এই নিয়মটা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে বাকি 4টি নিয়ম আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। কারণ এই নিয়মটাই হচ্ছে ভিতরের শক্তির ভিত্তি, আর এই ভিত্তি যত শক্ত হবে আপনার পুরো জীবন তত বেশি অটুট হয়ে উঠবে। দ্বিতীয় গোপন নিয়ম হল নিজের কৌশলগত নীরবতা এবং পর্যবেক্ষণ শক্তিকে এমনভাবে উন্নত করা যাতে শত্রু আপনার পরবর্তী পদক্ষেপ কখনোই অনুমান করতে না পারে। কারণ বাস্তব জীবনে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে তা হলো তারা তাদের পরিকল্পনা, তাদের আবেগ, তাদের ভয়, তাদের সিদ্ধান্ত সব কিছুই অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ করে ফেলে, আর এই প্রকাশটাই তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি যখন আপনার লক্ষ্য সবাইকে বলে দেন তখন আপনি নিজের শক্তিকে ছড়িয়ে দেন। আপনি যখন নিজের পরিকল্পনা অযথা শেয়ার করেন তখন আপনি নিজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী তৈরি করে ফেলেন। কিন্তু একজন সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো নিজের পুরো কার্ড খোলে না। সে সময়ের আগে কিছুই প্রকাশ করে না। সে নীরবে দেখে, নীরবে শেখে, নীরবে প্রস্তুতি নেয়, আর যখন সময় আসে তখন এমনভাবে আঘাত করে যে শত্রু বুঝতেই পারে না কোথা থেকে কি হলো। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের উচ্চতর বুদ্ধিমত্তা। কারণ যে মানুষ কম কথা বলে সে বেশি পর্যবেক্ষণ করে, আর যে বেশি পর্যবেক্ষণ করে সে জীবনের সত্যিকারের বাস্তবতা বুঝতে পারে। আপনি যদি লক্ষ্য করেন সফল মানুষদের জীবনে একটা জিনিস কমন থাকে, তারা তাদের বড় পরিকল্পনা আগে থেকে প্রচার করে না। তারা কাজ করে, ফলাফল দেখায়, তারপর মানুষ জানতে পারে তারা কি করেছে। আর এটাই হলো দ্বিতীয় নিয়মের মূল শক্তি। নীরবতা মানে পিছু হটা নয়, নীরবতা মানে প্রস্তুতি। নীরবতা মানে নিজের ভেতরের শক্তিকে এমনভাবে গঠন করা যাতে বাইরে থেকে কেউ সেটা বুঝতে না পারে। আপনি যখন নীরব থাকবেন তখন আপনার মন পরিষ্কার থাকবে, আপনার চিন্তা স্থির থাকবে, আর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ শব্দের ভিড়ে সিদ্ধান্ত কখনো পরিষ্কার হয় না। আপনি যত বেশি বাইরের মানুষের মতামত নেবেন আপনার ভেতরের শক্তি তত বেশি বিভ্রান্ত হবে। তাই শিখতে হবে কিভাবে নিজের পরিকল্পনাকে নিজের ভেতরে রাখা যায়, কিভাবে নিজের লক্ষ্যকে নিজের মধ্যে জ্বালিয়ে রাখা যায়, এবং কিভাবে অপ্রয়োজনীয় মানুষের কথা উপেক্ষা করা যায়। কারণ সবাই আপনার ভালো চায় না, অনেকেই শুধু আপনার দুর্বলতা জানতে চায়। আর আপনি যদি সব কিছু প্রকাশ করে দেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেন। তাই এই দ্বিতীয় নিয়ম আপনাকে শেখায় নীরবতা ব্যবহার করতে, পর্যবেক্ষণ করতে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। বাস্তব জীবনে আপনি দেখবেন যারা বেশি সফল হয় তারা বেশি শোরগোল করে না, তারা কাজ করে, তারা অপেক্ষা করে, তারা সময়কে তাদের পক্ষে নিয়ে আসে। আর এই অপেক্ষাটাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে জবাব দেওয়ার আগে চিন্তা করবেন, যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, তখন আপনি ধীরে ধীরে এমন এক মানসিক অবস্থায় পৌঁছবেন যেখানে কেউ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। আর এটাই হলো সত্যিকারের মানসিক শক্তি। শত্রু তখনই শক্তিশালী হয় যখন আপনি তার সামনে আপনার সব দুর্বলতা প্রকাশ করেন। কিন্তু আপনি যদি নিজের দুর্বলতা লুকিয়ে রেখে নিজের শক্তিকে ধীরে ধীরে গড়ে তোলেন তাহলে শত্রু কখনোই আপনার প্রকৃত শক্তি বুঝতে পারবে না। আর যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। এই নিয়ম আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সেটা হলো প্রতিক্রিয়া কমানো। কারণ আপনি যত কম প্রতিক্রিয়া দেখাবেন আপনি তত বেশি নিয়ন্ত্রণে থাকবেন। কেউ আপনাকে অপমান করলেও সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে চিন্তা করুন। কেউ আপনাকে চ্যালেঞ্জ করলেও সাথে সাথে জবাব না দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। কারণ প্রতিক্রিয়া মানেই নিয়ন্ত্রণ হারানো, আর নিয়ন্ত্রণ হারানো মানেই শত্রুকে শক্তিশালী করা। তাই দ্বিতীয় নিয়ম হলো নিজের ভিতরে নীরবতা তৈরি করা, নিজের চিন্তাকে শুদ্ধ করা এবং নিজের শক্তিকে এমনভাবে লুকিয়ে রাখা যাতে সময় আসলে সেটা বিস্ফোরণের মতো প্রকাশ পায়। আর এই নীরব শক্তি আপনাকে জীবনের যে কোনো শত্রুর সামনে অজেয় করে তুলবে। তৃতীয় গোপন নিয়ম হলো নিজের আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই কোনো বড় যুদ্ধে জিততে পারে না। আবেগ মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায়। আপনি যখন রাগের মধ্যে সিদ্ধান্ত নেন তখন আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনেন। আপনি যখন হতাশায় সিদ্ধান্ত নেন তখন আপনি নিজের পথ নিজেই বন্ধ করে দেন। আর আপনি যখন অতিরিক্ত উত্তেজনায় সিদ্ধান্ত নেন তখন আপনি বাস্তবতা হারিয়ে ফেলেন। তাই তৃতীয় নিয়ম হলো আবেগকে শত্রু নয় বরং নিয়ন্ত্রিত শক্তি হিসেবে ব্যবহার করা। আবেগ থাকবে, কারণ মানুষ হিসেবে আবেগ থাকা স্বাভাবিক, কিন্তু আবেগ যেন আপনাকে চালায় না, আপনিই যেন আবেগকে চালান। এটা শিখতে পারা মানেই হলো জীবনের সবচেয়ে বড় দক্ষতা অর্জন করা। বাস্তব জীবনে যারা বড় বড় সাফল্য পেয়েছে তারা সবাই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে।
তারা জানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন প্রতিক্রিয়া দিতে হবে, আর কখন সম্পূর্ণ নীরব থাকতে হবে। এই ভারসাম্যটাই তাদের আলাদা করে। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে শত্রু খুব সহজেই আপনাকে প্ররোচিত করতে পারবে। সে আপনাকে রাগিয়ে দেবে, সে আপনাকে হতাশ করবে, সে আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নষ্ট করবেন। কিন্তু আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যে আমি আমার আবেগের দাস হব না, আমি আমার আবেগকে আমার শক্তিতে পরিণত করব, তাহলে আপনি এক নতুন মানসিক স্তরে পৌঁছে যাবেন। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতি বন্ধ করা নয়। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা। আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই রাগ আপনাকে শক্তি দেবে। আপনি যদি দুঃখকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই দুঃখ আপনাকে শিক্ষা দেবে। আর আপনি যদি আনন্দকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই আনন্দ আপনাকে স্থিতিশীল রাখবে। তাই তৃতীয় নিয়ম হল নিজের ভিতরের আবেগকে শত্রু না বানিয়ে সেটাকে অস্ত্রে পরিণত করা। কারণ আবেগ নিয়ন্ত্রিত হলে সেটা শক্তি, আর আবেগ অনিয়ন্ত্রিত হলে সেটা ধ্বংস। আর এই ধ্বংসই মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করেন, প্রতিদিন একটু একটু করে নিজের দুর্বলতা কমান, প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়ান, তাহলে একসময় আপনি এমন এক অবস্থানে পৌঁছে যাবেন যেখানে শত্রু হঠাৎ করে দেখে আপনি তার নাগালের বাইরে চলে গেছেন, আর সে বুঝতেই পারবে না আপনি কখন এত দূর এগিয়ে গেলেন। এই চতুর্থ নিয়ম আসলে কোনো আবেগের নিয়ম নয়, এটা হলো বাস্তবতার সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ মানুষ শুরু করতে পারে, কিন্তু চালিয়ে যেতে খুব কম মানুষ পারে। মানুষ উত্তেজনায় কাজ করতে পারে, কিন্তু নিয়মিতভাবে কাজ করতে পারে খুব কম মানুষ। আর যারাই খুব কম মানুষের মধ্যে পড়ে, তারাই ইতিহাস তৈরি করে, তারাই শত্রুকে পরাজিত করে, তারাই অসম্ভবকে সম্ভব করে। তাই আপনাকে বুঝতে হবে, শৃঙ্খলা মানে শুধু সময় মতো কাজ করা নয়। শৃঙ্খলা মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে কাজকে প্রাধান্য দেওয়া। যখন আপনি ঘুমোতে চান কিন্তু কাজ করা দরকার, তখন কাজ করা। যখন আপনি অলস হতে চান কিন্তু শিখতে হবে, তখন শিখতে থাকা। যখন আপনি থেমে যেতে চান কিন্তু এগিয়ে যেতে হবে, তখন এগিয়ে যাওয়া। এই ছোট ছোট যুদ্ধগুলোই আপনাকে বড় যুদ্ধে জয়ী করে। আর শত্রু তখনই শক্তিশালী হয় যখন আপনি মাঝপথে থেমে যান, যখন আপনি নিজের লক্ষ্য থেকে সরে যান, যখন আপনি অস্থির হয়ে পড়েন। কিন্তু আপনি যদি স্থির থাকেন, যদি প্রতিদিন একই পথে হাঁটেন, যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য সামান্য হলেও কিছু করেন, তাহলে সময় নিজেই আপনার পক্ষ নেবে। কারণ সময় সবসময় তাদেরই সাহায্য করে যারা সময়কে সম্মান করে। আর ধারাবাহিকতা হলো সময়কে সম্মান করার সবচেয়ে বড় প্রমাণ। আপনি যদি লক্ষ্য করেন, সফল মানুষদের জীবন, তারা একদিনে সফল হয়নি। তারা প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করেছে। তারা কখনো হঠাৎ করে বড় কিছু পায়নি। তারা প্রতিদিন কাজ করেছে, প্রতিদিন শিখেছে, প্রতিদিন ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। আর এই ওঠানামার মধ্যেই তারা এমন এক শক্তি তৈরি করেছে যা শেষ পর্যন্ত তাদের জয়ী করেছে। আর এই চতুর্থ নিয়ম আপনাকে শেখায় ধৈর্য ধরতে। কারণ বড় জিনিস কখনো দ্রুত আসে না, বড় পরিবর্তন কখনো একদিনে হয় না, বড় জয় কখনো এক আঘাতে আসে না। এটা আসে দীর্ঘ সময়ের প্রস্তুতির মাধ্যমে। আর আপনি যদি এই প্রস্তুতিকে গুরুত্ব না দেন, তাহলে আপনি যতই প্রতিভাবান হন না কেন, আপনি পিছিয়ে পড়বেন। কারণ শত্রু হয়তো আজ শক্তিশালী, কিন্তু সে যদি ধারাবাহিক না হয়, সে একসময় ভেঙে পড়বে। আর আপনি যদি ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে এগিয়ে যান, তাহলে আপনি একসময় তাকে অতিক্রম করে যাবেন। আর সে তখন শুধু দেখবে আপনি কোথায় পৌঁছে গেছেন। তাই এই নিয়ম আপনাকে শেখায় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে, নিজের অলসতার বিরুদ্ধে দাঁড়াতে, নিজের অজুহাতকে ভেঙে ফেলতে। কারণ অজুহাতই হলো সবচেয়ে বড় শত্রু, যা আপনাকে প্রতিদিন থামিয়ে দেয়। আপনি ভাবেন আজ না কাল করব, একটু পরে করব, পরে সময় পাব, কিন্তু এই পরে কখনো আসে না। আর এই কারণে আপনি পিছিয়ে যান। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিদিন কাজ করব, আমি প্রতিদিন উন্নতি করব, আমি প্রতিদিন আমার লক্ষ্যকে একটু হলেও কাছে আনব। আর এই ছোট ছোট কাজই একসময় বিশাল পরিবর্তন তৈরি করবে। শৃঙ্খলা আপনাকে শত্রুর চোখে অদৃশ্য করে দেয়। কারণ শত্রু বুঝতেই পারে না আপনি কিভাবে এত দ্রুত উন্নতি করছেন। আর আপনি যখন ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন, তখন আপনার আত্মবিশ্বাস এমনভাবে তৈরি হবে যে আপনি আর কারো উপর নির্ভর করবেন না। আপনি নিজের উপর বিশ্বাস করতে শিখবেন। আর এই বিশ্বাসই আপনাকে অজেয় করে তুলবে। কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস করতে পারে, তাকে কেউ থামাতে পারে না। তাই চতুর্থ নিয়ম হলো প্রতিদিনের যুদ্ধ জয় করা, ছোট ছোট অভ্যাসকে জয় করা, নিজের ভেতরের অলসতাকে হারানো, এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে এমনভাবে গড়ে তোলা যেন একসময় আপনি এমন এক অবস্থানে পৌঁছে যান যেখানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু সামনের পথ থাকে। আর এই সামনের পথেই আপনাকে শত্রুর সব পরিকল্পনা ভেঙে দিয়ে বিজয়ের দিকে নিয়ে যায়।
পঞ্চম গোপন নিয়ম হল সঠিক সময়ের ব্যবহার, কৌশলগত বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি বোঝার এমন এক গভীর ক্ষমতা তৈরি করা যা আপনাকে শুধু শক্তিশালী নয় বরং অপ্রতিরোধ্য করে তোলে। কারণ বাস্তব জীবনে অনেক মানুষ শক্তিশালী হয়, অনেক মানুষ ধৈর্যশীল হয়, অনেক মানুষ শৃঙ্খলাবদ্ধ হয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা জানে কখন সেই শক্তি ব্যবহার করতে হবে, কখন নীরবতা ভাঙতে হবে, কখন আঘাত করতে হবে, আর কখন সম্পূর্ণ থেমে থাকতে হবে। আর এই সময় বোঝার ক্ষমতাই হলো আসল মাস্টারি। কারণ ভুল সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত ব্যর্থ হয়ে যায়, আর সঠিক সময়ে নেওয়া ছোট সিদ্ধান্ত বিশাল জয় এনে দিতে পারে। তাই এই পঞ্চম নিয়ম আপনাকে শেখায় নিজের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বাইরের পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, মানুষকে বোঝা, পরিবেশকে বোঝা এবং নিজের প্রতিটি পদক্ষেপকে এমনভাবে সাজানো যেন সেটা সর্বোচ্চ ফলাফল এনে দেয়। দেখুন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সে সবসময় আবেগে কাজ করে, সে সবসময় তাড়াহুড়ো করে, সে সবসময় নিজের শক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু আপনি যদি তার বিপরীতে শান্ত থাকেন, পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময়ের অপেক্ষা করেন, তাহলে আপনি তাকে তার নিজের ভুল দিয়েই পরাজিত করতে পারবেন। কারণ ইতিহাস বলে, যারা ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করেছে তারা শেষ পর্যন্ত বড় যুদ্ধে জয়ী হয়েছে, আর যারা তাড়াহুড়ো করেছে তারা তাদের শক্তি থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে। তাই এই নিয়মের প্রথম শিক্ষা হলো পর্যবেক্ষণ। আপনি যত বেশি দেখবেন তত বেশি বুঝবেন, আর যত বেশি বুঝবেন তত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যদি শুধু প্রতিক্রিয়া দেন কিন্তু পর্যবেক্ষণ না করেন, তাহলে আপনি অন্ধের মতো যুদ্ধ করছেন, আর অন্ধের যুদ্ধ কখনো জয়ী হতে পারে না। তাই আপনাকে শিখতে হবে মানুষের আচরণ পড়া, পরিস্থিতির পরিবর্তন বোঝা এবং নিজের অবস্থান সবসময় আপডেট রাখা। কারণ বাস্তব জীবন সবসময় পরিবর্তনশীল। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, কাল সেখানে নাও থাকতে পারেন। তাই আপনাকে সবসময় এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। আর এই চিন্তা করাই হলো কৌশল। কৌশল মানে শুধু পরিকল্পনা নয়, কৌশল মানে হলো প্রতিটি সম্ভাব্য ফলাফল আগে থেকে চিন্তা করা, প্রতিটি প্রতিক্রিয়ার প্রস্তুতি রাখা এবং নিজের আবেগকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে পরিস্থিতি কখনো আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই পঞ্চম নিয়ম আপনাকে আরও শেখায় অপেক্ষার শক্তি। কারণ অপেক্ষা দুর্বলতার লক্ষণ নয়, অপেক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অবস্থান। আপনি যখন সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, তখন আপনি আসলে নিজের জয়ের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। কিন্তু আপনি যদি অস্থির হয়ে পড়েন, তাহলে আপনি নিজের শক্তিকে নষ্ট করেন। তাই আপনাকে বুঝতে হবে কখন থামতে হবে, কখন এগোতে হবে আর কখন আঘাত করতে হবে। এই তিনটি সিদ্ধান্তই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তগুলোই আপনাকে শত্রুর থেকে আলাদা করে। বাস্তব জীবনের সফল মানুষরা সবসময় সময়কে তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করে। তারা জানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন সুযোগ নিতে হবে আর কখন পিছিয়ে আসতে হবে। আর এই বোঝাপড়াই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। তাই আপনাকে শিখতে হবে নিজের শক্তিকে অপচয় না করা, কারণ শক্তি সীমাহীন নয়। শক্তি সঠিকভাবে ব্যবহার না করলে সেটা দুর্বলতায় পরিণত হয়। আপনি যদি আপনার সব শক্তি একসাথে খরচ করে ফেলেন, তাহলে পরে আপনার কিছুই থাকবে না। কিন্তু আপনি যদি ধীরে ধীরে সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি দীর্ঘ সময় ধরে শক্তিশালী থাকতে পারবেন। আর এই দীর্ঘস্থায়ী শক্তি আপনাকে বিজয় এনে দেবে। এই নিয়ম আপনাকে আরও শেখায় শত্রুর মন বোঝা। কারণ শত্রু বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভেতরে তার দুর্বলতা থাকে। সে তার অহংকারে অন্ধ হয়, সে তার আবেগে সিদ্ধান্ত নেয়। আর আপনি যদি সেই দুর্বলতা ধরতে পারেন, তাহলে আপনি খুব সহজেই তাকে পরাজিত করতে পারবেন। কিন্তু এটা সম্ভব হবে তখনই যখন আপনি নিজে আবেগের বাইরে থাকবেন। কারণ যে নিজে আবেগে ডুবে থাকে, সে অন্যের দুর্বলতা দেখতে পায় না। তাই এই পঞ্চম নিয়ম আসলে 4টি নিয়মের পরিপূর্ণ ব্যবহার। আপনি যদি প্রথম নিয়মে ভয়ে নিয়ন্ত্রণ করেন, দ্বিতীয় নিয়মে নীরবতা শিখেন, তৃতীয় নিয়মে আবেগ নিয়ন্ত্রণ করেন, চতুর্থ নিয়মে শৃঙ্খলা তৈরি করেন, তাহলে পঞ্চম নিয়ম আপনাকে সেই সব শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান দেয়। আর এই জ্ঞানই আপনাকে সত্যিকারের বিজয়ী বানায়। কারণ শক্তি থাকলেই বিজয় আসে না, শক্তির সঠিক ব্যবহার জানলেই বিজয় আসে। আর এই পার্থক্যটাই সাধারণ মানুষ আর সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তাই আজ থেকে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে থেমে চিন্তা করতে হবে, এই সিদ্ধান্ত কি সঠিক সময় নেওয়া হচ্ছে? এই পদক্ষেপ কি আমাকে সামনে নিয়ে যাবে নাকি পিছিয়ে দেবে? এই প্রশ্নগুলোই আপনাকে সঠিক পথে রাখবে।
আর আপনি যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শিখবেন তখন আপনি ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছে যাবেন যেখানে শত্রু আপনার জন্য কোনো বড় চ্যালেঞ্জ থাকবে না, কারণ আপনি তখন শুধু শক্তিশালী হবেন না, আপনি হবেন বুদ্ধিমান, ধৈর্যশীল, কৌশলী এবং অপ্রতিরোধ্য। আর এটাই হলো পঞ্চম নিয়মের আসল শক্তি। এখন শেষ কথায় আসি, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই 5টি নিয়ম যদি আপনি আপনার জীবনে ধারণ করতে পারেন, যদি আপনি নিজের ভেতরের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি নীরবতা শিখতে পারেন, যদি আপনি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, আর যদি আপনি সঠিক সময়ের কৌশল বুঝতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। কারণ তখন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন নিজের জীবনের যোদ্ধা, নিজের ভাগ্যের নির্মাতা আর নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রক। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর পিছিয়ে থাকব না, আমি আমার জীবনকে নতুনভাবে গড়ব, আমি আমার শক্তিকে নিয়ন্ত্রণ করব, আর আমি আমার লক্ষ্যকে অর্জন করেই ছাড়ব।